লন্ডনে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। খালেদা জিয়ার সঙ্গে আসছেন পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। চেয়ারপারসনকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরাও। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। এ নিয়ে বড় প্রস্তুতির কথা জানিয়েছে দলটি। বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এরই মধ্যে কারা কোথায় অবস্থান নেবেন, তারা কি করতে পারবেন কি করতে পারবেন না সেই বিষয়ে কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল থাকবে হোটেল রেডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান 2 নম্বরের গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত থাকবেন। এছাড়া অন্যান্য সহযোগী সংগঠন রাস্তার বাকি অংশে অবস্থান করবেন। এদিকে দীর্ঘ 17 বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর এক সংকটময় ক্ষণে স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করেছিলেন ডাক্তার জুবাইদা। দেশে ফিরে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় উঠলেও তিনি থাকবেন তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে। শিশু সংগঠন ও শিশু কিশোরদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।